বিসমিল্লাহির উপস্থিত শিক্ষক মন্ডলী, উপস্থিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত আমার ছেলের সমবয়সী এবং বড় ভাইয়েরা এবং ছোট ভাইয়েরা, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আমার ছেলে মরে গেছে, আমার ভিতরের শোক আপনাদের ভালোবাসা। কালকে আমার ছেলের খবর হওয়ার সাথে সাথে আমি যা দেখেছি মোবাইলে, সকল স্তরের ছাত্রছাত্রী আমার ছেলের জন্য আন্দোলন করছে, সংগ্রাম করছে এবং আমার ছেলে রাজধানী মর্গে রাখছে। এবং আমার আরো ধন্যবাদ যে আমি অনেক বছর রাতে নোয়াখালী ব্যবসা করি। যে কৃতি সন্তান ছাত্র দলের সভাপতি নাসির উদ্দিন, তাকে আমি চিনি, তার বাবাকে আমি মুন্সিরত পারি। আমি অনেক পুরান ব্যবসায়ী নোয়াখালী। আমি আমার ছেলেকে দিয়েছিলাম, আমার ছেলে ইউনিভার্সিটিতে লেখাপড়া করি, অনেক বড় হবে, আমাদের বড় আশা পূরণ হবে। আমার আর ছেলে আজকে লাশ অর্থতার কোন কাজ নাই, কাজ হয়ে গেছে। আমি বাবা এখনো জীবিত আছি। আমি উপস্থিত সকলের কাছে আমি আমার ছেলের জন্য দোয়া চাই। আমার ছেলেকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করে, এছাড়া আমার আর কিছু চাওয়ার নাই। আমি কালকে ছুটে এসেছি, থানাতে গেছি, থানাতে সারা রাত কাটাইছি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তারপরও আমি ঠিকমতো মামলা রুজু করতে পারি না। এইখানে আসি, আমাদের ডিজি মহোদয় সাহেব আমাকে আশ্বস্ত করছে, মোবারক ভাই আপনার ছেলের ভালো বিচার হবে, আপনি ধৈর্য রাখেন। আমি স্যারের কথার উপর আশ্বস্ত হয়ে আমি স্যারকে ওয়াদা করলাম যে প্রকৃত খুনির বিচার চাই। আমার ছেলেকে একজনে মারছে, আরেকজনের বিচার আমি চাই না। আমি চাই আমার ছেলেকে যে মারছে তার বিচার। আর আপনারা সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমার যুবক, আমার বুধের নাম ছিল জুবাইর হোসেন, আমি বেতনজু। আমার বুধ নিয়মিত লম্বা ছিল, এইভাবে কাঁধে ভার দিয়ে আসতাম। আমি যখন ঢাকাতে মাল কেনার জন্য আসতাম, আমার ছেলের কাঁধে ভার দিয়ে আসতাম। আমার যুবক আজকে আমার যুবক মাকে আমি কি বুঝ দেব, সেই চিন্তায় আমি অস্থির। উত্তম সুখের কাপড়, অতি সুখের পাথর। তবে আমি পরিবার কথা বলাইতে চাই না। আমি আমার ছেলেকে নিয়ে দেশে যাবো, দেখে তো করতে চাই না। জায়গা থেকে আমার ছেলের জন্য যারা অত্যন্ত পরিশ্রম করছেন সকলের কাছে আমি ঋণী। সকলের কাছে আমি ঋণী। আমার ছেলেকে আপনারা সকলে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর বেশি বাড়াইতে চাইনি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমার বয়স 58 বছর, আমার জীবন যৌবনের সর্বশেষ। আমি বিচার চাই, প্রকৃত গুণের বিচার চাই। প্রধান ডক্টর মিশ্রের কাছে আমি বিচার চাই। আর এইভাবে জানি মানুষের বুক খালি না হয়, মানুষের কান্নায় এই যে ভার্সিটি বাড়ি না হয়। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি। আর যে কেউ কামছে না হয় সে আশাবাদ ব্যক্ত করি। আমি আমার এইখানে কথা সংক্ষিপ্ত করি। আবার অভিনয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।